ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির শীর্ষ নেতৃত্বে এখন চলছে তৎপরতা ও টানটান উত্তেজনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেষ করেছেন ৩০০ আসনের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক। 2 দিনব্যাপী এই ভার্চুয়াল সভা যেন ছিল এক ধরনের নীরব স্ক্রিন টেস্ট, যেখানে প্রার্থীরা নিজেদের যোগ্যতা তুলে ধরেন আর তারেক রহমান শোনেন, যাচাই করেন এবং নির্দেশনা দেন। গেল রোববার ও সোমবার 2 দিনে ভাগ করে অনুষ্ঠিত হয় সভাগুলো। প্রথম দিন রংপুর, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীরা অংশ নেন। পরদিন রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকার মনোনয়ন প্রত্যাশীরা যোগ দেন। সভার কেন্দ্রীয় বার্তা ছিল একটাই, ঐক্য, শৃঙ্খলা ও তৃণমূলের সঙ্গে সংযোগ। তারেক রহমান সোজাসাপটা ভাষায় জানান, যাকে দল মনোনয়ন দেবে সবাইকে তার পক্ষে একসঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, লক্ষ্য হবে ধানের শীষের বিজয়। তিনি সতর্ক করে বলেন, কোনো আসনে বিভেদ বা দ্বন্দ্ব দেখা দিলে তা শুধু দলের ক্ষতি নয়, আন্দোলনের শক্তিকেও দুর্বল করবে। তাই প্রতিটি প্রার্থীকে স্থানীয় সহকর্মী, সমর্থক ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক রেখে মাঠে নামার নির্দেশ দেন তিনি। মতবিনিময় সভায় অংশ নেয়া নেতারা বলেন, তারেক রহমানের কণ্ঠে দৃঢ়তা ছিল স্পষ্ট। এই নির্বাচন হবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ, কিন্তু ঐক্য থাকলে জয় অসম্ভব নয়। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির অস্ত্র বিভেদ নয়, ঐক্য, আর এই ঐক্যই জাতির মূল শক্তি। বৈঠকের শেষে একে একে প্রার্থীরা ঘোষণা দেন, যেই মনোনয়ন পান না কেন তারা সবাই ধানের শীষের পক্ষে মাঠে থাকবেন। রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন একটাই, এই ঐক্যের অঙ্গীকার মাঠে কতটা রূপ নেবে আর কতটা টিকে থাকবে নির্বাচনের উত্তাপে। তুষার ইসলাম, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।